মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ উৎসাহের সঙ্গে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়। মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর গ্রামের প্রায় প্রাচীন শতাব্দীর সাগরবালা উচ্চ বিদ্যালয়ে নাচ গান আবৃত্তি নবীন বরণের তাৎপর্য তুলে ধরার মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের নবগত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে 12 ক্লাসের ছাত্রছাত্রীদের দ্বারা কপালে চন্দনের ফোঁটা, ফুলের তোড়া, একটি পেন ও মিষ্টির প্যাকেট হাতে দিয়ে নতুনদের স্বাগত জানিয়ে নবাগত একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত হয় মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ চৌধুরী, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রাক্তন শিক্ষক অরবিন্দ ঘোষ, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য সুভাষিস ভট্টাচার্য, উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রী ও এলাকার বিশিষ্ট মানুষজনেরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ চৌধুরী নবীন বরণ সম্পর্কে তাৎপর্য তুলে ধরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এই বিদ্যালয় থেকে বহু ছাত্রছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে সমাজ ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করে, প্রতিষ্ঠিত হয়ে আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশে কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠিত। তাই তিনি বর্তমান ছাত্রছাত্রীদের বার্তা দিয়ে বলেন, ভবিষ্যতে এই বিদ্যালয়ের ধারাবাহিকতা বজায় রেখে ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হয়ে সমাজ ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করার কথা জানান প্রধান শিক্ষক অরূপ চৌধুরী। মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের শিক্ষিকা সুমনা মণ্ডল এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আমাদেরকে কি জানালেন দেখুন। বিদ্যালয়ের আজ একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠান ছিল। ওরা বেশ কয়েকদিন ধরেই ক্লাস করছে, প্রায় 1.5 মাস হলো। একটু এবছর একটু দেরিতেই আজ নবীনবরণ অনুষ্ঠানটা হলো। এই নবীনবরণ অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? নবীনবরণ অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ ছিলেন, তার সাথে আমাদের বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি আর প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মহাশয় অরবিন্দ কুমার ঘোষ মহাশয় ছিলেন। তাছাড়াও আমাদের প্রাক্তন শিক্ষক সুভাষিসবাবু, কিন্তু বর্তমানে উনি গেস্ট টিচার হিসেবে স্কুলে শিক্ষকতা করছেন। স্টুডেন্টরা তাতে সমৃদ্ধ হচ্ছে। পল সায়েন্সের টিচার উনিও ছিলেন। প্রধান শিক্ষক মহাশয়ের উপস্থিতি ছিল। তাছাড়া কিছু যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তাদের বাবা মা অর্থাৎ গার্জেনরা ছিল। ভালো লাগলো। অনুষ্ঠানটা কিভাবে হলো? অনুষ্ঠানটা খুব কম সময়ের মধ্যেই প্রায় 5-6 দিনের প্রচেষ্টাতেই হয়েছে। তাদের এবং এটা সম্ভব হয়েছে স্টুডেন্টদের আগ্রহ এবং আমাদেরও ইচ্ছা যে অনুষ্ঠান একটা করাবো। তারা অনেকেই ইনভলভ ছিল, কেউ গান, কেউ নাচ, কেউ বক্তব্য, এর মাধ্যমে করেছে। তাই এই যে নবীনবরণ উৎসব বা নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের কি জানাতে চাইছেন? নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই স্কুলে অনেকে তো মানে স্যারেরা বক্তব্য পরিবেশন করলেন। তাতে কি যে স্কুলের যে একটা বিশাল ঐতিহ্য ছিল সেই মহিমায় যেন ফিরে আসে। আবার যদি বা এই করোনার সময়কালে অনেকটা ভাটা পড়ে গেছে, তাতে আমরা নবীন হব সমস্ত দিক থেকে, পড়াশোনার মাধ্যমে স্কুলের বিদ্যালয়ে কালচারটা গ্রহণ করব। সাংস্কৃতিক পরিমণ্ডল অনেক সমৃদ্ধ। তারা এই যে আজকের দিনে অনুষ্ঠানটা দেখে তারা অনেকে আবার পরবর্তী অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে রাজি থাকে। ছাত্রছাত্রীদের কি বার্তা দিচ্ছেন? ছাত্রছাত্রীদের বার্তা দিচ্ছি, তোমরা সমস্ত দিক থেকে এগিয়ে চলো, পড়াশোনাতে ভালো রেজাল্ট করো, সাংস্কৃতিক দিক থেকেও তোমরা অংশগ্রহণ করো, স্কুলকে সমৃদ্ধ করো। আপনার নাম পরিচয়? আমার নাম সুমনা মণ্ডল, বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষিকা। আচ্ছা, কতজন মানে ছাত্রছাত্রী বরণ করা হলো কতজন? এবছর ভর্তি হয়েছে প্রায় 350 জন। 350? হ্যাঁ, সায়েন্স, আর্টস এবং কমার্স মিলিয়ে। কারো পড়া কোন স্কুলে? আজকে তোমাদের স্কুলে কি হচ্ছে? নবীনবরণ অনুষ্ঠান। তুমি অংশগ্রহণ করেছো? হ্যাঁ, আমি অংশগ্রহণ। কিসে অংশগ্রহণ করেছো? নাচে। কিরম আনন্দ উপভোগ করছো? খুবই ভালো আনন্দ উপভোগ করছি। কিরম লাগছে? খুবই ভালো লাগছে। কারণ এই স্কুলে ভর্তি হয়ে মানে খুবই ভালো লাগছে আর কি। কোন ক্লাসে পড়ো? 11-এ। কোন স্কুল? মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়। আজকে স্কুলে কি হচ্ছে? নবীনবরণ উৎসব। কিরম লাগছে?
খুবই ভালো লাগছে। তোমাকে বরণ করেছে? হ্যাঁ, কারা করলো? 12-এর দাদা দিদিরা। বরণ হয়ে ভালো লাগছে তো? খুবই ভালো লাগছে। তা কিরকম আনন্দ উপভোগ করছো? খুবই আনন্দ উপভোগ করছি, এরকম আনন্দ আগে পাইনি কোথাও। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।